আমাদের প্রতিবেশী বিগ ব্রাদার যদি কখনো আপনার আন্তর্জাতিক যে নরম বা রীতি ভঙ্গ করে আমাদেরকে ইউক্রেন কায়দায় বেকায়দায় ফেলবার চেষ্টা করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে এসে দাঁড়াবে। এই এক্সপেকটেশনটা আমাদের বরাবর আছে, এবং আমাদের সভারেন্টির গ্যারান্টর হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যালংসাইড আওয়ার পিপল। ডেফিনেটলি আমরা সেইভাবে যদি দেখি, তো এই ইউক্রেনের ক্ষেত্রে যে সেটেলমেন্টটা হতে চলেছে সেটা একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু বাংলাদেশের জন্য। আমাদের নজরটা সেই দিকে ফেরানো দরকার। এবং ভারত এই একই কায়দায় 74-75-এর দিকে আপনার সিকিম বলে যে হিমালয়ান স্টেটটি ছিল সেটি গণভোটের আয়োজন করে কিন্তু আপনার আত্মিককরণের ব্যাপারটি পাকাপোক্ত করেছে। আমার উদ্বেগের জায়গাটা সবাই বোধহয় খেয়াল করেননি, সেটি হচ্ছে যখনই তার উপর ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন, ঠিক সঙ্গে সঙ্গে মোদি সবাইকে অবাক করে ইউক্রেন বিষয়ে আলোচনা শুরু করেছেন। এখন খটকাটা এখানটায়, আপনার এর পরপরই আপনার ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তারা যে কনসেনসাসে পৌঁছেছেন সেটি হচ্ছে যে ইউক্রেন থেকে তারা উইথড্র করবেন, এই সাহায্য পাঠানোর যে ব্যাপারটা সেটা ইতি টানবেন। আর এই বাস্তবতা তারা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, সেটি হচ্ছে যুদ্ধপূর্ব ইউক্রেনের যে মানচিত্র, সেই মানচিত্রে আর ফিরে যাওয়া যাবে না। এই রিয়ালিটি কগনিজেন্সে নেয়ার কথা বলেছেন। এটা একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু বাংলাদেশের জন্য। এবং আপনার আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, একটা কেমিস্ট্রি কিন্তু ট্রাম্প মহোদয়ের সঙ্গে মোদি মহোদয়ের আছে। এক পূর্ববর্তী যে টার্মে তিনি দায়িত্বে ছিলেন সেই সময় থেকে এটা ডেভেলপ করেছে, এবং সেটার উল্লেখও তিনি তার ভাষণে বলেছেন খোলামেলা। আর সঙ্গে আপনার মার্কিন এই যে এস্টাবলিশমেন্ট, এখানে যে লবিগুলো আছে, এইপ্যাক এবং ইন্ডিয়ান লবি দুটোই এখন সবচাইতে তুঙ্গে অবস্থান করছে, এবং আপনার এই বিষয়টা যথেষ্ট পরিমাণে কগনিজেন্সে নিয়েই আপনার ট্রাম্প মহোদয় কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তার রিফ্লেকশন আমরা তার যে টিম সেটি সাজানোর ক্ষেত্রে লক্ষ্য করছি। তো ফলে আপনার আন্তর্জাতিকভাবে আমাদের যে ভরসার জায়গাটা, যে আমাদের প্রতিবেশী বিগ ব্রাদার যদি কখনো আপনার আন্তর্জাতিক যে নরম বা রীতি ভঙ্গ করে আমাদেরকে ইউক্রেন কায়দায় বেকায়দায় ফেলবার চেষ্টা করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে এসে দাঁড়াবে। এই এক্সপেকটেশনটা আমাদের বরাবর আছে, এবং আমাদের সভারেন্টির গ্যারান্টর হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যালংসাইড আওয়ার পিপল। ডেফিনেটলি আমরা সেইভাবে যদি দেখি, তো এই ইউক্রেনের ক্ষেত্রে যে সেটেলমেন্টটা হতে চলেছে সেটা একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু বাংলাদেশের জন্য। আমাদের নজরটা সেই দিকে ফেরানো দরকার। কিরকম বার্তা বাংলাদেশের জন্য আপনি? বার্তাটা হচ্ছে, যেটা হচ্ছে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে পুতিন মহোদয় খুব গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে প্রথমে 4টি ছোট প্রভিন্স, তারপরে আরো অ্যানেক্সেশনের যে গণভোটের আয়োজন করে অ্যানেক্সেশনের যে ব্যাপারটি প্রক্রিয়াটি অবলম্বন করেছেন। বিপদটা সেইখানে। এবং ভারত এই একই কায়দায় 74-75-এর দিকে আপনার সিকিম বলে যে হিমালয়ান স্টেটটি ছিল সেটি গণভোটের আয়োজন করে কিন্তু আপনার আত্মিককরণের ব্যাপারটি পাকাপোক্ত করেছে।